হ্যাঁ বেশি পড়ছে, সকাল থেকে তো পড়ছে একটু একটু করে। দারুণ দারুণ রান্না করেছি, তার মধ্যে একটা তোর ফেভারিট রান্না করেছি। তাই কি বলতো? কি বলো? করবো আর বাদ বাকি সব হয়ে গেছে। এখন যেটা করব ওলের কড়াই পাতুরি। ও তুমি তো পাতুরিতে নাম্বার 1, আমি তো সেটা জানি। আরে তুমি করেছিলে মনে আছে পেঁপের কড়াই পাতুরি অনেকদিন আগে? হ্যাঁ ওটা একটু আলাদা, এটা একটু আলাদা, দুটো একটু আলাদা, তবে কড়াই পাতুরি আর ভর্তাতে তোমাকে নাম্বার 1 দেওয়া যায় মায়েরি, সত্যি কথা। চলো 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 আজকে দেখি যে তুমি কিভাবে ওলের কড়াই পাতুরিটা করো। পেঁপের কড়াই পাতুরি তো খাইয়েছো, দুর্ধর্ষ খেয়েছি। ওলগুলোকে আমি এখানে 400-র মতো ওল নিয়েছি। ওলগুলোকে এরকম আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, মোটা মোটা করে। তারপর এটাকে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, পুরো সিদ্ধ, দেখো পুরো সিদ্ধ, পুরো সিদ্ধ করে নিয়েছি। আর এটার মধ্যে তারপর জল ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো আদা বাটা নিয়েছি। আর 100 পেঁয়াজের মতো বেটে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবার দেব মানে আদার পেঁয়াজে বাটা আছে, তাই তো? এখানে 1 চামচের মতো আদা আছে আর 100 গ্রামের মতো পেঁয়াজ বেটে নিয়েছি। এবার দেবো হলুদ। হলুদ, কি কি মশলা যাচ্ছে দেখা যাক। ওই 1 চামচ মানে টিস্পুন, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা নিয়েছি আর 1 টিস্পুন জিরে বাটা। জিরে গুঁড়ো মানে যেটা আমরা বাড়িতে বেটে রাখি। হ্যাঁ, গুঁড়ো দিলে এমনি গুঁড়ো দিলেও হবে। হ্যাঁ আচ্ছা, হলুদ গেল। এবার দেবো জিরের গুঁড়ো গেল। আন্দাজ মতো নুন। নুন, আচ্ছা, হলুদ, জিরের গুঁড়ো, নুন। ওকে, এবার দেবো যে যেরকম ঝাল খায় সেরকম লঙ্কার গুঁড়ো। আচ্ছা, আর পাতুরি একটু ঝাল ঝাল ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, যে যেরকম, তাও যে যেরকম ঝাল খাল করছি না। আর দেবো 1 চামচ, বড় চামচের 1 চামচ মতো চিনি। আচ্ছা, এবার দেব কাঁচা সরষের তেল। বাহ, দারুণ ব্যাপার। ঠিক আছে, এবার এটাকে চটকে মাখবো। আচ্ছা, পুরো মিহি করে চটকে মাখা হবে, তাই তো? বাহ, কম্বিনেশনটা দেখেই লোভ লাগছে। তাহলে আমরা একটু মিহি করে ভালো করে মেখে নিই। মিহি মানে একদম মিহি হবে না। ও তাই? হ্যাঁ, কিছু আধা আধা থাকবে আর কিছু মিশে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই করি। অ্যাট লাস্ট কিরকম দেখতে হলো দেখি। তো মাখাটা অ্যাট লাস্ট এরকম হলো, তাই তো? হ্যাঁ, দেখো বন্ধুরা মাখাটা কিরকম, একটু হাফ হাফ থাকবে, গোটা গোটা, আর কিছু কিছু মিহি করা, পুরোটা মিহি কিন্তু হয়নি। বাহ, দেখতে খুব লোভনীয় লাগছে। এদিকে কড়াইতে বসে গেছে, দিয়েছি সর্ষের তেল, কড়াইতে বসেছে সর্ষের। হ্যাঁ, এটাও কাঁচা সর্ষের তেল দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখানেও কাঁচা সর্ষের তেল, এখানেও তেল দিয়ে গরম করছো। এবার এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এই তেজপাতা বললাম না, মাথা পুরো ঘুরানো, মাথা পুরো তেজপাতা দিলাম, তেজপাতাটা একটু হতে দিই। এটা বন্ধুরা পেঁয়াজ দিয়েছে, বুঝলি তো? তোমরা এই তেজপাতাটাকে পেঁয়াজও বলতে পারো। দাদা বন্ধু, আমার মনে হচ্ছে রান্না দেখাতে দেখাতে না আমি মনে হচ্ছে একটু পাগল হয়ে যাচ্ছি গো। তোমরা একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করো, দেখো যদি কোনো ভালো মানসিক হাসপাতাল পাওয়া যায়। কিন্তু রান্নাটা কিন্তু এই পাগল হেভি বানার করে, এটা কিন্তু বলতেই হবে। তো চলো, তোমরা এই তেজপাতাটাকে পেঁয়াজ বলেও চালাতে পারো। তেজপাতাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এটা কচুটা দিয়ে দিতে হবে। কড়াই পাতুরি বলে কথা। দেখো, শহরের এলাকায় থাকি তো, এখানে আমরা পাতার মধ্যে করতে পারি না। যদি কেউ পাতার মধ্যে করতে পারো, কিন্তু এটা আমরা যেহেতু পাতার মধ্যে পাই না, আমরা কড়ার মধ্যেই। তো পাতা পাই না, কলা পাতা এখন আর পাই না, তা বলে কি পাতুরি খাওয়া বন্ধ থাকবে? সেটা তো হতে পারে না। আর যারা শহর এলাকায় থাকো জানো, পাতুরি মানে কলা পাতা পাওয়া খুব মুশকিল। এখন কলা পাতা পাওয়া ভীষণই মুশকিল। তবে আমার মনে হয় কলা পাতার থেকে এটা বেশি ভালো লাগে খেতে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু পাতার তো একটা স্বাদ বেরোয়।
পাতার একটা গন্ধ বেরোয়, কিন্তু এটা একটু একটু ভাজা ভাজা হয়ে যায়, সেটার টেস্ট আলাদা লাগে। আলাদা লাগে, তবে এটা খেতে খুবই ভালো, আমি খেয়েছি, খুব সুন্দর। বন্ধুরা তোমরা এটা অনায়াসে ট্রাই করতে পারো, কারণ কলা পাতা এখন পাওয়া খুব মুশকিল, কিন্তু পাতুরি তো একবার ট্রাই করিয়ে দেখতে পারো না, কড়াই পাতুরিটা। তার মানে এটা হচ্ছে ওলের কড়াই পাতুরি। হ্যাঁ, এবার কিন্তু পেতে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এবার এরকম পেতে পেতে দিয়ে মাঝে মাঝে উল্টে উল্টে দিতে হবে। এইভাবে পুরো যে রস জাতীয় জিনিসটা আছে ওটা কিন্তু একদম শুকিয়ে ড্রাই হয়ে যাবে। হ্যাঁ, এই যে একটু রস রস দেখছো, এটা পুরো শুকিয়ে ড্রাই হয়ে যাবে। জিনিসটাকে কড়াইতে পুরো এরকমভাবে পেতে দিতে হবে। এবার কি তুমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে, মাঝে মাঝে এসে উল্টে পাল্টে দেবে? মাঝে মাঝে উল্টে উল্টে দেবো। ঠিক আছে, এটা কিন্তু শুকাতে হবে, এই মালটাকে পুরো শুকনো হয়ে যাবে একদম। উল্টোতে থাকে, তোমরা দেখতে থাকো। আচ্ছা, তোমাদের এসে একবার দেখাবো যখন উল্টানো হবে। তো চলো একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখা হোক। কি এখন একটু উল্টাবে, তাই তো? হ্যাঁ। তো আবার আমরা ঢাকনাটা খুলে একটু উল্টে দিয়ে যাচ্ছি, দেখো একটু লেগে লেগে যাচ্ছে, এইভাবে একটু একটু করে উল্টে উল্টে দিয়ে যাবে। এটাই আমরা বারবার বারবার করব। এখনও কিন্তু অনেকটাই জল জল ভাব আছে, ওটা পুরো শুকাবে। এইভাবে যে আমরা উল্টে দিলাম, এটাই আমরা বারবার এসে ঢাকনা খুলবো আর উল্টাবো, যতক্ষণ না এটা পুরোপুরি তৈরি হচ্ছে। তো আমরা লাস্ট ফিনিশিং দেখাবো যে কেমন দেখতে হলো অ্যাট লাস্ট, তাই তো? একদম ঠিক আছে, চলো। তো আমাদের পাতুরি রেডি হয়ে গেছে, তাই তো? পাতুরি হয়ে গেছে। এই রান্নাটা একটু কম আছে, লো ফ্লেমে দিয়ে করবে, তাতে কি সুন্দরভাবে হবে, পুড়ে ঠুরে যাবে না, কারণ জল দিতে পারবে না কিন্তু। আর একটা ব্যাপার হচ্ছে, কচু যদি একটুখানি শক্ত থাকে সিদ্ধ করার পরও, সেটাও কিন্তু নরম হয়ে যাবে। কাজে একটু লো ফ্লেমে দিয়ে একটু সময় নিয়ে রান্নাটা করবে, দেখবে দারুণ, এই দিয়েই ভাত খেয়ে নিতে পারবে। তো এইটা এখন নামানো হবে, তাই তো? ঠিক আছে, নামানোর পর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, রেডি আমাদের ওলের কড়াই পাতুরি। ওলকে তোমরা কেউ কেউ কচু বলো বা না বলো, আমি কিন্তু কচু বলি, তাই জন্য আমার ভাষায় এটা কচু পাতুরি, কি তাই তো মা? একদম। তো এমনি নর্মালি এটার নাম হচ্ছে ওলের কড়াই পাতুরি। তো এই পাতুরি জিনিসটাই কিন্তু এমন যে খুব অল্প দিয়েও অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো আমাদের এখন তো আমরা এটা দিয়েই লাঞ্চ করব, সাথে আরও তরকারি রয়েছে, তোমরা করে জমিয়ে খাবো। তো তোমরাও করে খেয়ে আমাকে জানাবে কেমন লেগেছে। হ্যাঁ, তোমরাও করে খেয়ে অবশ্যই কমেন্টে জানিও। তোমার কমেন্টের অপেক্ষায় কিন্তু আমরা সবাই থাকি। তো আজকের মতো চলি, টাটা।